আজকের পর্ব আমরা শুরু করেছি খুব সুন্দর একটি জিনিস দিয়ে, যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন। আমার নাম পরমব্রত চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব সেনা ফাউন্ডেশনস টাইগার পিচ। আমরা বারবার একটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে এন্টারপ্রেনারদের সাহসের কথা বলি। এই সাহসের সঙ্গে একটা জিনিসের খুব ওতপ্রোত যোগাযোগ আছে, সেটার নাম হচ্ছে ফ্যাশন। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের একবার জামা কাপড় বদল করতেও খুব অসুবিধা হয়। সেই সমস্ত মানুষগুলোর জন্য আমরা কজন ভাবি? কিছু মানুষ করেন, ভাবার প্রয়োজন মনে করেন, আর তাদের মধ্যেই একজন আমাদের আজকের প্রথম প্রতিযোগী। তার সঙ্গে আলাপ করিয়ে দেবো, তবে তার আগে রিইন্ট্রোডিউস করাই বন্ধন গ্রুপের চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষ, প্রফেসর চন্দ্রদীপ মিত্র, ভিজিটিং ফ্যাকাল্টি IIM কলকাতা, IIM কলকাতা ডক্টর বিবেক কুমার রায়, আমাদের স্পেশাল জাজ দেবাদিত্য চৌধুরী, এর সঙ্গে বিশিষ্ট ইনভেস্টর হরি বালাসুব্রমণিয়ম, আনমোল ফিডস এর তরফ থেকে মিস্টার অমিত সারাওগি। আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি রূপে প্রেজেন্ট আছেন, ইনভেস্টর রূপে অফকোর্স, MD কিউ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মিস্টার নবীন সরাফ। আমাদের মধ্যে উপস্থিত আছেন MD এনাক্ষী ক্রিয়েশনস মিস নীলিমা ঘোষ, IIN গ্রুপের তরফ থেকে মিস্টার মায়াঙ্ক আগরওয়াল, রেকার ক্লাবের তরফ থেকে মিস্টার আকাশ গুপ্তা, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ইনভেস্টর মিস্টার বিবেক জয়সওয়াল, এবং আইজার ইনকিউবেশন সেন্টারের কর্ণধার COO সোনালী রায়। প্লিজ ওয়েলকাম আমাদের আজকের প্রথম টাইগার জায়নিকা ইনক্লুসিভ ফ্যাশনসের তরফ থেকে অমিতা বাসু এবং সৌমিতা বাসু। আমার যখন 3 বছর বয়স, তখন আমি প্রথম নাচের স্কুলে যাই, কিন্তু 30 হতে না হতেই আমি আর হাঁটতেও পারছিলাম না। একটা রোগের কারণে আস্তে আস্তে আমার মোবিলিটি লস হয়। 4 বছর বেড রিডেন ছিলাম। অত ব্যথার মধ্যে লোকের ভাবছে কত কিছু হচ্ছে হয়তো, কিন্তু সব থেকে কষ্ট হতো জামা কাপড় পরতে। এত ব্যথা সত্ত্বেও যে খুব সুন্দর কিছু পরছি তা নয়, পরছি একটা অদ্ভুত লুজ আন্টি টাইপ নাইটি। আমি আমার নিজের খুড়তুতো বোনের বিয়েটাইতেও যেতে পারিনি, তাই নিজেই আমি নিজের জন্য ড্রেস ডিজাইন করতে শুরু করলাম। এবং এটা পরে যখনই আমি কোথাও যেতাম, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এটা কোত্থেকে তারা কিনতে পারে, এবং আমি দেখেছি যারা বয়স্ক তারা অনেক বেশি এটা চাইছিল। তাই তখনই আমি আর আমার মা আমরা একসঙ্গে স্থির করলাম যে এটা আমাদেরকে মার্কেটে আনতেই হবে, কারণ ভারতবর্ষে 26 কোটি লোকের এটা দরকার। এই যে ভাবনাটা, এটা থেকেই জায়নিকার শুরু। আমাদের এখন 3টে IP আছে অ্যান্ড 2 more are in process। আমরা 62 লাখ টাকা কনভার্টেবল নোটসে চাইছি, এবং অ্যাট দ্য ফার্স্ট ফেজ 17 lakhs ইন গ্রান্টস, যেটা আরও সাস্টেনেবল এবং আরও প্রফিটেবল গ্রোথ আমরা আনতে পারি। এটা একটা র্যাপ অ্যারাউন্ড আন্ডারওয়্যার। সামনে থেকে ফ্ল্যাপটা আমরা খুলতে পারি ইজিলি। ইফ ইউ নোটিস, আমরা একদম আলাদা রকমের ভেলক্রো দিয়েছি উইচ ইজ স্কিন সেন্সিটিভ। আমাদের এখানে ফিঙ্গার লুপস আছে, যাতে পরার পরেও একটা আঙুল দিয়ে এটাকে ওপর নিচ করা যায়। অ্যাক্সেসিবল টয়লেট ইজ এ হিউজ ইস্যু। তো এই ফ্ল্যাপটাকে জাস্ট পুরোপুরি আন্ডারওয়্যারটাকে চেঞ্জ না করে জাস্ট ফ্ল্যাপটাকেই আপ অ্যান্ড ডাউন করে আমরা টয়লেট অ্যাক্সেস করতে পারি। ওনাদের এই প্রচেষ্টাটার জন্য সবার আগে সবকিছু ছেড়ে দিয়ে একটা জোরে হাততালি হওয়া দরকার। এই সুযোগ আসবে না আর, স্টার্টআপস এগিয়ে যায়। মানে আমি সত্যিই আপ্লুত এবং অভিভূত, মানে কিছু বলার ভাষা যেন আমি খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম হয়তো কারো থেকে শুনে শুনে সাহস সঞ্চয় করে হয়তো আমি শুরু করব। যারা সামনে বসে আছেন বা যারা প্রেজেন্ট করেছেন, তাদের কাজ, তাদের ফেব্রিক, তাদের ভাবনা, কোনোটাতেই আমি নিজেকেও কমপ্লিট করতে পারবো না। এই অভিনব একটা ভাবনা যে বেঁচে থাকার লড়াই যাদের মধ্যে রয়েছে, তাদের পাশে না থাকলে এটা আমারই অন্যায় এবং আমারই অপরাধ হবে। তাই আমি ওনাদের পথের সাথী হয়ে একটাই জিনিস, যেটুকু আমার সামর্থ্য, আমি 5 lakhs ওনাদের জন্য ভেবে নিলাম। You are a Startup India registered company? Yes. So I will also match her offer. I'll give you 5 lakhs for the grant. Thank you. কিছু কিছু প্রতিযোগিতা হয় যেখানে প্রতিযোগী নাম দেওয়ার আগেই ফার্স্ট হয়ে যায়। তো আমার মনে হয় তুমি সেরকম একটা প্রতিযোগী।
সব জাজ এবং ইনভেস্টরদের কাছে আমাদের প্রোডাক্ট ছিল যেটা ওনারা ফিল করে দেখেছিলেন। তো নীলিমা ম্যামস পার্টিকুলারলি আমাদের ফ্যাব্রিককে নিয়ে অনেকটা অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটা শুনে আমার খুব ভালো লেগেছিল। যারা সামনে বসে আছেন বা যারা প্রেজেন্ট করেছেন, তাদের কাজ, তাদের ফেব্রিক, তাদের ভাবনা, কোনোটাতেই আমি নিজেকেও কমপ্লিট করতে পারবো না। আর প্রফেসর মিত্র IIM ক্যালকাটা থেকে উনি আমাকে স্পেশালি জিজ্ঞেস করেছিলেন, এটা তো শুধু একটা ইনভেস্টর পিচ না, এটা একটা টেলিভিশন শো। এটা বোধহয় তোমার কাছে একটা বড় সুযোগ বা প্ল্যাটফর্ম, যে এই শোটা যারা দেখবেন তাদের তো কেউ বয়স্ক বা প্রতিবন্ধী চেনাশোনা আছে, তুমি তাদের জন্য কিছু বলতে চাইবে যেটা তোমার কথা শুনে তারা ভাববেন তোমার জিনিস কেন দরকার? তো আমি তখন বলেছিলাম কি আমি জামা কাপড় নিয়ে যেরকমভাবে স্ট্রাগল করেছিলাম, আপনারাও হয়তো কাউকে চেনেন যেটা এই স্ট্রাগলটা করছে। আমার মতো এখন আর ওয়েট করতে হবে না, আপনারা অ্যামাজনে গিয়ে বা আমার ওয়েবসাইটে গিয়ে বা আমার পার্টনারদের অর্গানাইজেশনের সঙ্গে ইজিলি এটা কিনতে পারেন এবং ইউ ক্যান লিভ কনফিডেন্টলি অ্যান্ড ইজিলি। আমার মনে হয় ইজিলি বেঁচে থাকাটা খুব দরকার। আমরা তো কয়েকজনের সাথে মিট করলাম এখানে। তোমার যে কথা, তোমার যেই প্রশ্নের উত্তর এবং যেইভাবে এটাকে তৈরি করেছো, 27 ফিউচারে যারা আসছে, শি ইজ দ্য বেস্ট ওয়ান। এবং সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভেরি গুড। উই আর অলওয়েজ উইথ ইউ। এনিথিং নিড উইল বি লাইক টু হেল্প। ওয়াও মোমো প্রেজেন্স রাজীবা সিনহা ফাউন্ডেশনস টাইগার পিচ সিজন 1-এ আমরা আসতে পেরেছি, সেটা ইন ইটসেলফ আমাদের খুব ভালো লেগেছে। এবং এখানে নানা রকম লোকেদের সঙ্গে কথা বলে তাদের ফিডব্যাক পেয়ে, শুধু ইনভেস্টর বা জিউরি নয়, আমার সঙ্গে যাদের অন্য যে ফাউন্ডারদের সঙ্গে আলাপ হয়েছে, আমরা তো অ্যাজ আ ফাউন্ডার সবসময় অন্যদের থেকে শুনি, শিখি এবং নিজের জার্নিটাকে আরও বেটার করার চেষ্টা করি। ওই সুযোগটা খুব ভালো লেগেছে। Branding of this is very well done. Thank you. And what's more important is you've given credit to your artist, which is very rare, right? নট জাস্ট আর আর্টিস্ট, মেনি অফ দ্য পিপল দ্যাট আই ওয়ার্ক উইথ, সেটা ডিজাইনার হতে পারে, অনেকে ম্যানুফ্যাকচারিং যারা আমাদের সঙ্গে করেন, ওনারা নয় নিজেরা প্রতিবন্ধী বা বাচ্চারা যাদের আছেন তাদের মারা আমাদের সঙ্গে কাজ করেন, বা এমন মহিলা যাদের অন্য কোনো লাইভলিহুডের অপশন নেই। সৌমিতা এবং অমিতাদি এই দুজনে অলরেডি উইনার্স আমাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্যে। অমিতবাবু এবং পিয়ালিদি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। I would love it if I can help you wear my clothes someday. I would love to. It would be an honor. It would be a completely be an honor. আমি অত্যন্ত সম্মানিত বোধ করব যে যদি তার বানানো কিছু আমি কারণ আমার মনে হয় যদিও আপনার হয়তো এটা দরকার নয়, কিন্তু আপনার পরে ভালো লাগবে, আপনারা আরাম পাবেন। এটা দরকারের প্রশ্ন না, এটা সম্মানের ব্যাপার। অ্যাজ আই সেড, এই সুযোগ আসবে না আর, স্টার্টআপস এগিয়ে যাও নিজের। আমরা এক্ষুনি বেরোলাম এপিসোডটা শুট করে, ভীষণ এক্সাইটেড। আমাদের 10 লাখসের গ্রান্ট পেয়েছি, কিন্তু 10 ইজ আ গ্রেট নাম্বার শুরু করার জন্য। Every great enterprise begins with one bold idea. At the Rajiv Sinha Foundation, we believe that when ambition meets opportunity, entrepreneurs don't just build businesses, they shape the future. Through Arohan, we celebrate visionary founders, and with Tiger's Pitch, Bengal's boldest ideas find their role. Together, these platforms will nurture the next generation of innovators, empowering enterprise and building a stronger, more entrepreneurial Bengal. कॉन्ट्री सुनते ही सब गलती मार लेते हैं। गॉड, कब सॉल्व होंगे ये बजट इश्यूज? अब सॉल्व होगा बेटे, क्योंकि वाओ मोमो लाया है 4-in-1 बॉक्स, जिसमें है 20 पीसेस मोमो, यानी 4 प्लेट मोमो all in 1 बॉक्स। You can make your own combination, starting at just ₹349। বিরতির পর ফিরে এলাম নিয়ে আরো একবার এই অনুষ্ঠান, যার নাম ওয়াও মোমো প্রেজেন্টস রাজীব সিনহা ফাউন্ডেশনস টাইগার্স পিচ। কথায় বলে মাছে ভাতে বাঙালি। এই মাছ যারা চাষ করেন তাদের হাত ধরতে, তাদের হাত শক্ত করতে এবং মাছের চাষে যে বাধা তারা সম্মুখীন হন, সেই বাধাগুলো সরাবার জন্যে একটি অভিনব প্রচেষ্টা যিনি শুরু করেছেন, তিনি আমাদের আগামী টাইগার। সো প্লিজ ওয়েলকাম অ্যাকোয়া ডক্টর সলিউশনস এর তরফ থেকে ডক্টর দেবতনু বর্মন। दुनिया पर छाओ
আমার নাম ডক্টর দেবতনু বর্মন, আমার বাড়ি বেসিক্যালি ত্রিপুরায়। আমি লাস্ট 15 বছর ধরে পশ্চিমবাংলায় সেটেল ডাউন, আর রক্তে মাছ আছে বলেই মাছের ব্যবসায় নেমেছি এবং চাই যে আগামী দিনে মাছ ব্যবসার সাথে গ্রাম বাংলার মুখকে উজ্জ্বল করতে। আমরা জানি যে মাছে ভাতে বাঙালি আজকের দিনে শুধু একটা প্রবাদ নয়, মাছে ভাতে বাঙালি আমাদের বাঙালির সংস্কৃতি পরিচয়ের একটা অংশ। কিন্তু আমরা কি জানি 38 লক্ষেরও বেশি পশ্চিমবাংলার মাছ চাষির অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে এবং পশ্চিমবঙ্গে মাছের উৎপাদনের হার কেন অন্য রাজ্যের তুলনায় কমে যাচ্ছে? প্রবলেমটাকে আইডেন্টিফাই করে অ্যাকোয়া ডক্টর সলিউশন নিয়ে এসেছে একটা কমিউনিটি প্ল্যাটফর্ম যার নাম মৎস্য সাথী। এই মৎস্য সাথী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মাছ চাষিদের যেরকম কানেক্ট করছি, তাদের মাছের বীমা, মাছের ক্রেডিট লিঙ্কেজ, মাছের নলেজ, মাছের রিলেটেড যে রোগ তার নিরাময়ের জন্য একটা ডক্টরস প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, যেটা চাষিরা নিজের ভাষায় নিজের প্রবলেম আমাদের এই প্ল্যাটফর্মে কানেক্ট করতে পারে। আমরা 2000 মাছ চাষির সাথে গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কাজ করছি। আমরা আগামী 2-3 বছরে সেটাকে 20,000 মাছ চাষির কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট চাইছি। আমরা চাইছি যে আমাদের এই জার্নি তাতে আপনারা সামিল হন। মাছ আমাদের যে একটা সম্মান এবং মাছ আমাদের যে রক্তে মিশে আছে, সেটাতে আমরা সবাই একসাথে সামিল হই। থ্যাংক ইউ সো মাচ। So I am asking for 1.5 CR with a 8 to 10% of dilution of the company. Since how many years you have been doing this? For last 6 years. And when did you started commercialization? Commercialization of the feed we started for last 2 years. Medicine we are doing for last 3 to 4 years. What is the lifetime revenue of the company as of date? So last 6 years we have done almost altogether 4.8 CR. With the current raise, what will be the utilization be? Current stage I am basically looking for 1.5 CR of fund. Ultimately that fund will be going some part for the app development, other part will be going marketing, team management and the onboarding the farmers on our platform and start the selling perspective from the platform itself. তোমার ব্যাকগ্রাউন্ড কি? আমি মাছ চাষ নিয়ে পড়াশোনা করেছি। আমি গ্র্যাজুয়েশন ইন্ডিয়াতে করেছি, পোস্ট গ্র্যাজুয়েশন বেলজিয়াম থেকে করেছি, গ্যান্ট ইউনিভার্সিটি। দেন আই ওয়ার্ক উইথ মাল্টিন্যাশনাল কোম্পানি ফর 5 years. 2019 I basically start this company from my rented house and gradually we grow up. So last week we have shifted to a new office also very close to Science City. পশ্চিমবঙ্গের থেকে বোধহয় বেশি মাছ চাষ হয় অন্ধ্রপ্রদেশে। রাইট স্যার। তুমি ওইখানে যাওয়ার কোনো প্ল্যান আপাতত বা ভবিষ্যতে নেই? না স্যার, আমি ফোকাস করতে চাই বিহার, বেঙ্গল, উড়িষ্যা, নর্থ ইস্টার্ন স্টেট। যেহেতু আমি নর্থ ইস্টের ছেলে, ওখানে কনজামশনের মাছ হায়ার কারণে আমি লজিস্টিকটা ফ্রম বেঙ্গল থেকে ওদের কাছে পৌঁছানোটা খুব ইজি। যেখানে অন্ধ্র আজকের দিনে 15 টাকা তার ট্রান্সপোর্টেশনে খরচা করে শুধু মাছ ট্রান্সপোর্ট করতে, আর অন্ধ্রতে অলরেডি একটা স্যাচুরেশন চলে এসেছে যেখানে ওরা এখন দে আর মুভিং ফ্রম আদার ডিফারেন্ট স্টেটস। কিন্তু আমাদের মেইন সমস্যাটা হলো প্রোডাকশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয় না, কারণ সাইন্টিফিক্যালি ফার্মার চাষটা করে না। যে সকল পন্ডগুলো আছে সিজন আসলে এক হাঁড়ি মাছ ছেড়ে দিল, তারপরে যা পেল হয়ে গেল। এইটাকে সাইন্টিফিক যদি করতে হয় তাহলে ব্রিড এবং ফিড, তারপরে হলো নার্সিং, এই 3টে জিনিসের দরকার হয়। এবং এইটার ক্ষেত্রে তোমার কি প্ল্যান? স্যার, আমরা এখন কমিউনিটি লেভেলে যেটা করছি, আমরা পুকুর প্রস্তুতির থেকে মাছের চারার কোয়ালিটির পরে পুকুরে জল ঢুকিয়ে তার পুকুরে মেনটেনেন্স করা, পুকুরে ন্যাচারাল খাবার তৈরি করার পরে মাছ ছাড়ার পরে কোন খাবার খাওয়ালে তার গ্রোথ ভালো হবে, পুরোটা ডকুমেন্টেশন করে চাষির কাছে চাষির একটা ফার্মার ফিল্ড বুক বানিয়ে দেওয়া হয়েছে। মাছ চাষ হচ্ছে সবথেকে বেশি আনঅর্গানাইজড বিজনেস। সেটাকে যদি আমরা খানিকটা হলেও অর্গানাইজ করতে পারি আর লোকেদের যদি মাছ চাষের ইকোনমিক্সটা একটু হাতে কলমে শেখাতে পারি, মনে হয় ওটাতে আমাদের অনেক ভালো হবে। তো এখনো পর্যন্ত কত ওয়াটার বডি তুমি কভার করেছো, আর 5 বছরে কত ওয়াটার বডিকে তুমি নিয়ে আসতে চাও, এই প্ল্যানটা আছে কি? আমরা এখন মোটামুটি 200 একরের মতন এরিয়া কভার করেছি। 5 বছরে আমরা এটা কভার করতে চাই 10,000 হেক্টর। You got educated in Belgium and had a corporate job for 5 years, and last 7 years or so you've been working in this field. Do you regret taking this decision, jumping from corporate to this kind of work? Initially it was very hard for me because I moved from Tripura to Calcutta, start something my own with my own money. It was very difficult, and till today also I'll not say is a going very smooth with the difficult situations, but I believe one principle that before you leave to this earth, make a mark.
So I start this, let's That see. is what you're trying to do. Very well done. Very well done. দেবাদিত্য, আজকে সারাদিনে কোনো ইনভেস্টর রাজি হলো না কোনোভাবে কিছু ইনভেস্ট করার জন্য। এটা কিন্তু তোমার একবার ভাবা উচিত কেন যে আজকে 10 টাকা দিয়ে আমি ইনভেস্ট করি, কালকে ব্যবসাটা কত জায়গায় যাবে। আমার শিওর যেখানে সব অভিজ্ঞ ইনভেস্টার্স আছে তারাও তো সেটা দেখতে পারে। আর একটু প্রিপেয়ার করে এসব পরের বার আমার মনে হয় আরও বেটার হবে। বাট আমি কোনো ধরনের ইনভেস্টমেন্ট পাইনি এই প্ল্যাটফর্মে, কিন্তু আমি একটা বড় মেসেজ ইনভেস্টারের কাছে ছেড়ে গেছি যে এগ্রিকালচার অ্যালাইড সেক্টরের মধ্যে ফিশারিজ গ্রোথ সব থেকে বেশি। অন স্টেজে আমি কোনো ইনভেস্টমেন্ট পাইনি, কিন্তু অফ স্টেজে আমি কোলাবোরেশন সাপোর্ট 2-3 জন থেকে পেয়েছি এবং আশা রাখি যে এই ধরনের কাজটা আমি সামনের দিকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবো। Bandhan Bank presents blockbuster interest rates on FD. अब है सेफ्टी की बारी. Book your FD now. कुछ लोग लोकल प्लाई का रंग, कम दाम या वाटरप्रूफ का स्टैंप देखकर धोखा खा जाते हैं, और ये है सैनिक 710। लोकल प्लाई बस वाटरप्रूफ होने का दावा करते हैं, और सैनिक 710 ही असली वाटरप्रूफ प्लाई है। तो धोखा मत खाइए, सैनिक 710 ही घर लाई। सैनिक 710 सिर्फ 114 रुपीस per unit. There is one brand that promises safety above all, Skipper Pipes. And now, Skipper has created a new benchmark, a revolution in the world of CPVC, for water that always stays safe, pure, lead-free, reliable. Every great startup begins with a spark, but even the brightest ideas can fade without the right support. At IIM Calcutta Innovation Park, we support entrepreneurs when they need it the most. Get 360-degree support that transforms your idea into a thriving venture. हम सब ने एक एम्बुलेंस सायरन की आवाज़ पहले भी सुनी है कि वो आवाज़ सुनते ही अंदर से एक बेचैनी सी आ जाती है। मैंने भी एक बार वो बेचैनी को महसूस किया है 2020 में, जब मैं अहमदाबाद में अपने MBA के लिए था। मेरी माँ जो कि एक डायबिटिक पेशेंट है, वो घर पे अकेली थी मेड के साथ। अचानक मेड का कॉल आता है कि माँ बेहोश हो गई है, और मुझे कुछ समझ नहीं आ रहा था मैं कहाँ जाऊँ, किसे कॉल करूँ, क्या करूँ। किसी तरह उस दिन मैंने अपनी माँ को बचा लिया। पर एक बात मेरे मन में बैठ गई, मेरे जैसे हज़ारों लाखों नौजवान हैं जो अपने घर अपने परिवार से दूर रहते हैं, उन पे क्या गुजरती होगी। पापा को स्ट्रोक आ गया, अभी एम्बुलेंस कहाँ से लाऊं। घर पे माँ बीमार है, अकेली है, घर पे डॉक्टर कैसे भेजूँ। दादी का पाँव टूट गया है, उनका एक्सरे कैसे होगा। बस आपकी इन्हीं ज़रूरतों को पूरा करने के लिए और आपको वो शांति देने के लिए हमने डायग्नो इजी की शुरुआत की। और पिछले 3.5 सालों में हमने 13,000 से ज़्यादा बुकिंग्स को कम्प्लीटली सर्व किया है, जिसमें 50% से ज़्यादा हमारे रिटर्न और रेफरल कस्टमर्स है। हमने एक कंप्लीट मेडिकल इकोसिस्टम बनाया है जो टेक बेस्ड है और ह्यूमन लेड है, और इसके हेल्प से वेस्ट बंगाल के 6 से अधिक शहरों में अभी हमारे 200 से ज़्यादा डॉक्टर्स और 500 से ज़्यादा नर्सेज, फिजियोथेरेपिस्ट, ICU टेक्नोलॉजिस्ट और हॉस्पिटल पार्टनर्स पेशेंट्स के साथ इंटरकनेक्टेड है। मैं यहाँ पे 75 लाख रुपए फंडिंग आस्क के साथ आया हूँ इन एक्सचेंज ऑफ 5% ऑफ इक्विटी। मैं चाहता हूँ आप हमारे साथ जुड़े ताकि हम ज़्यादा से ज़्यादा परिवारों तक पहुँच सके। I think this is a space very close to my heart. I stay in Delhi. My parents stay in Mysore, so I can totally relate to this. So just wanted to understand very quickly if you can give some basic sense of your financials as far as FY26 numbers are concerned. So we started with the city of Kolkata, expanded to Havra, then Durgapur, Asansol, and recently we have launched in Hooghly and Siliguri as well. And the last financial year we closed at a revenue of 1.3 CR, sir. How is the working capital? How is the cash position? Whatever numbers you're comfortable sharing with. So last year we were not profitable, sir. We were at negative 16% EBITDA. What are the kinds of queries you get or the kind of bookings you get? Sir, our core service is doctor at home. We have a panel of more than 200 doctors who are attached with different top hospitals of different cities, and these doctors are of MD, MS level. Their experience is from 4 years to up to 40 years,
with the median experience of 13 years. The doctors there with an experience of 15 or 16, 17 years, they are so busy with their clinics, right? They don't have that time and that they will run for a patient to go to pay an hospital visit. And if they do, the cost is going to be a bomb, right? So how do you sort of take care of that? So before onboarding any doctor on our platform, we have an entire SOP that we follow in terms of verifying the doctor and doing his interview and everything. The doctor, senior doctors team take care of it. You have the app. We have our application, website and 24/7 IVR number. Okay, you have been also connected with the Good Hospital. Yes, sir. So in all the hospitals, partner hospitals that we have. And the rest is taken care of. How is the revenue model with the hospital and you? Sir, that differs from hospital to hospital. We get. Is it any range of this, the commission range? Sir, it's anywhere between 8% to up to 25%. How do you manage? You're taking others' tension now upon yourself. Others' emergency, you're transferring it onto yourself, on your family, your wife also working the same. How do you manage this in your personal life? Healthcare as a business, as a startup for a founder is very, very difficult. It's operationally challenging. But जब रात को 4 बजे सोने जाते हैं ना सर, और एक बेटी का मैसेज आता है कि थैंक यू फॉर सेविंग द लाइफ ऑफ माई मदर, दैट मेक्स एवरी सिंगल एफर्ट वर्थ इट सर. We have an offer for you. 2 CR will give you enough and more sort of runway in terms of building upon it. Along with that, we'll have debt. So 25 lakh now and another 25 lakh top up in the next 3 to 4 months. Okay, sir, we'll accept the offer. All right, wonderful. आज जब मैं यहाँ आया था तो मेरी एक्सपेक्टेशन थी 75 लाख रुपीस एट अ सर्टेन वैल्यूएशन. जो ज्यूरी का, इन्वेस्टर्स का फीडबैक मिला है हमें, वो हमारी स्पिरिट को टोटली अपलिफ्ट कर देता है. एंड साथ में जो हमें इन्वेस्टमेंट ऑफर आया है, दैट एक्ट्स एज अ बोनस. सो आई एम वेरी हैप्पी. यहाँ से कुछ इनवैल्यूएबल एक्सपीरियंसेस मैं सीख के जा रहा हूँ, जो डेफिनेटली हमारे बिजनेस के लिए भी गोइंग फॉरवर्ड काफ़ी काम आएगा. এবার দেখতে হবে পিচ অফ দ্য ডে কে পাচ্ছে এবং সেটা ঘোষণা করার জন্য আমরা অনুরোধ জানাবো শ্রী চন্দ্রশেখর ঘোষকে. ধন্যবাদ এবং আশা করি সবাই এক্সপেক্ট আমি সেই নামটাই আমরাও ঠিক করেছি, সেটা হলো জাইনিকা. আরও একবার জোরে হাততালি জায়নিকার পুরো প্রচেষ্টার জন্য এবং মনে করিয়ে দিই জায়নিকারা পেয়ে যাচ্ছে ওয়ামোমোর তরফ থেকে 2 লাখ টাকার চেক, তার সঙ্গে টেকনো ইন্ডিয়ার তরফ থেকে অটল ইনোভেশন স্কিমের অন্তর্গত 25 লাখ টাকার জন্য পিচ করার সুযোগ, একই সঙ্গে IIM কলকাতার ইনকিউবেশন যে প্রোগ্রাম সেখানে পিচ করার সুযোগ. যে আমাদের এই অনুষ্ঠানের, আমাদের এই মঞ্চের সোশ্যাল রেসপন্সিবিলিটি পার্টনার হচ্ছেন ক্রাই, আর তাদের নামে নামাঙ্কিত একটি বিশেষ মুহূর্ত আমরা প্রত্যেক এপিসোডে শেষে করি, যার নাম ক্রাই মোমেন্ট অফ দ্য ডে. আপনারাও হয়তো কাউকে চেনেন যেটা স্ট্রাগলটা করছে. আমার মতো এখন আর ওয়েট করতে হবে না. ইউ ক্যান লিভ কনফিডেন্টলি অ্যান্ড ইজিলি. আমার মনে হয় ইজিলি বেঁচে থাকাটা খুব দরকার. ওয়ামোমোর তরফ থেকে যে 2 লাখ টাকার চেকটি আছে সেটি জায়নিকার হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমি অনুরোধ জানাবো শ্রী চন্দ্রশেখর ঘোষ মহাশয়কে. প্লিজ. স্বাগত টাইগার স্পিচ এ. এই 9টি এপিসোড ধরে যে 3 জন করে পার্টিসিপেন্ট এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন, সেই 27 জন পার্টিসিপেন্টের মধ্যে থেকে একজন পেয়ে যাবেন আ গোল্ডেন টিকিট টু পিচ অ্যাট ভারত কা সুপার ফাউন্ডার্স সিজন 2. ইটস আ গোল্ডেন অপরচুনিটি যে এই 27 জনের মধ্যে থেকে কে পাচ্ছেন এই সুযোগ. আমরা এই মুহূর্তে সমস্ত ইনভেস্টরদের ধন্যবাদ জানাবো, সমস্ত জাজেসদের ধন্যবাদ জানাবো এবং সকলকে একসঙ্গে মঞ্চে একবার আহ্বান জানাবো while we wrap up today's episode. Thank you very much everyone. Thank you. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা.